দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী সাজাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। কোরআন ছাড়া কোন জাতির সংস্কার হতে পারে? এই কোরআন আল্লাহ তাআলা পাঠিয়েছেন মানুষের সংস্কারের জন্য, ঠিক কিনা বলেন? যেই যুগে এই কোরআন আল্লাহ নাজিল করেছেন ওই যুগ এতটাই খারাপ ছিল, যেই যুগকে বলা হতো আইয়ামে জাহিলিয়া, অন্ধকারের যুগ, ঠিক কিনা? অন্ধকারের যুগ। এমন কোন খারাপ কাজ ছিল না যেটা ওই যুগে হতো না। খারাপ কাজের ফিরিস্তি বর্ণনা করতে গেলে অনেক সময় লাগবে। তবে এতটুকু জেনে রাখেন, এই যুগ এতটাই অন্ধকারাচ্ছন্ন ছিল যেই যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়া। এখন অন্ধকার দূর করার জন্য কিসের দরকার? অন্ধকার দূর করার জন্য কিসের দরকার? আলোর দরকার, ঠিক কিনা? এক জায়গায় অন্ধকার, ওইখানে যদি আপনি অন্ধকার দূর করতে চান, কি দরকার? এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? তো আইয়ামে জাহিলিয়ার ওই অন্ধকার দূর করার জন্য আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাজিল করলেন, এই কিতাবটির নাম কি? এই কুরআনকে আল্লাহ তাআলা বলেছেন আলো। সুবহানাল্লাহ। কার কথা? পবিত্র কুরআনের 5 নাম্বার সূরা, সূরার নাম সূরা মায়েদা, 15 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি এই অন্ধকার সমাজকে আলোকিত করার জন্য আমার পক্ষ থেকে আমার বন্ধু, আমার হাবিব, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাজিল করলাম, আল্লাহ বলেন নূরুন, এই কিতাবটা হচ্ছে আলো। নূর মানে কি? এই কিতাব আমি আল্লাহ কেন নাজিল করলাম? আল্লাহ বলেন ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। আল্লাহ বলেন ইয়াহদি বিহিল্লাহ, এই কিতাবের মাধ্যমে আমি মানুষকে দেখাবো। কি দেখাবো? মানিত্তাবা রিদওয়ানাহু, যেই জাতি, যেই গোষ্ঠী, যেই পরিবার, যেই সমাজ, যেই রাষ্ট্র এই কোরআনকে মন থেকে মেনে নেবে, মানিত্তাবা রিদওয়ানাহু, মন থেকে সন্তুষ্ট চিত্তে এই কোরআনকে, যেই জাতি, যেই গোষ্ঠী, যেই দেশের মানুষ, যেই সমাজের মানুষ, যেই পরিবারের মানুষ এই কোরআনকে মন থেকে মেনে নেবে, আল্লাহ বলেন তাদেরকে আমি সুবুলাস সালামা, শান্তির অনেকগুলো রাস্তা দেখায় দেব। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়ায়ুখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূরি বিইযনিহি। আমি আল্লাহর দয়ায়, আমি আল্লাহর মায়ায়, আমি আল্লাহর ইচ্ছায় ওই জাতিকে অন্ধকারের রাস্তা থেকে বের করে আলোর রাস্তায় চালিত করব। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়ায়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। আমি আল্লাহ ওই জাতিকে, ওই গোষ্ঠীকে, ওই কওমকে, ওই পরিবারকে, ওই দেশের মানুষকে সিরাতুল মুস্তাকিম, সরল সঠিক রাস্তা দেখাবো। প্রতিদিন নামাজে আমরা সিরাতুল মুস্তাকিম বলি কি বলি না? আল্লাহকে বলি ইহদিনা সিরাতাল
মুস্তাকিম। ও আল্লাহ, আপনি আমাকে সরল সঠিক রাস্তা দেখান। আল্লাহ বলেন, সারা জীবনও যদি তুমি নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাকে সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখাবো না? আমি আল্লাহ তাদেরকেই সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখাবো যারা কোরআনটাকে মন থেকে মেনে নেবে। কথা কার? আল্লাহ বলছেন, তোমরা দোয়া করো ইহদিনা সিরাতুল মুস্তাকিম, দোয়া করলে কাজ হবে না। আল্লাহ বলেন, আমি আল্লাহ নূরুন ওয়া কিতাবুম মুবিন, স্পষ্ট প্রমাণ সহ যেই আলোকিত কিতাব পাঠিয়েছি, মানিত্তাবা রিদওয়ানাহু, যেই গোষ্ঠী, যেই ব্যক্তি, যেই পরিবার, যেই সমাজ, যেই রাষ্ট্র এই কিতাবকে মন থেকে মেনে নেবে, আমি আল্লাহ 1 নাম্বার পুরস্কার তাদেরকে দেব, ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, তাদেরকে আমি আল্লাহ সরল সঠিক রাস্তা দেখাবো। আল্লাহ বললেন, ইয়াহদি বিহি মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালামা, শান্তির রাস্তা দেখাবেন কে? শান্তির রাস্তা দেখাবেন কে? আমরা শান্তি চাই কি চাই না? আমাদের পরিবারগুলোতে শান্তি নাই। বাবা ছেলের মধ্যে অশান্তি আছে কিনা বলেন? বউ শাশুড়ির মধ্যে অশান্তি আছে কিনা বলেন? আমাদের পরিবারগুলোতে শান্তি নাই, আমাদের সমাজে শান্তি নাই, আমাদের রাষ্ট্রে শান্তি কম না বেশি? শান্তি নাই, শান্তি নাই। স্বাধীনতার পরের থেকে 2 মহিলার ঝগড়ায় আমরা শান্তি হারিয়ে ফেলেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, আমি আল্লাহ শান্তির অনেকগুলো রাস্তা তোমাদেরকে দেখাবো। শর্ত হচ্ছে এই কোরআনটাকে জোর করে নয়, মন থেকে মেনে নিতে হবে। কথা কার? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন? সব সমস্যার সমাধান এই কোরআনে আছে কিনা বলেন? কথা কার? আল্লাহ বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, ওয়া নাযালনা আলাইকাল কিতাব, আমি আল্লাহ তোমাদের উপরে যেই কিতাব পাঠিয়েছি তোমাদের হেদায়েতের জন্য, এই কিতাব এমন একটি কিতাব, তিবিয়ানাল লিকুল্লি শাইইন, সকল সমস্যার সমাধান এই কোরআনে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে 4টি কথা বললেন। 1 নাম্বার বললেন তিবিয়ানাল লিকুল্লি শাইইন, জীবনের সব সমস্যার সমাধান কোথায় আছে বলেন? পারিবারিক সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? সামাজিক সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? রাষ্ট্রে যত ধরনের সমস্যা বিরাজমান, সব সমস্যার সমাধান এই কোরআনে আছে না নাই? আল্লাহ বললেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন, আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি সব সমস্যার সমাধান এই কোরআনে আছে। যেই জাতি, যেই গোষ্ঠী, যেই পরিবার, যেই দেশের মানুষ সব সমস্যার সমাধান এই কোরআন থেকে নেবে। 2 নাম্বার, ওয়া হুদা, তারাই সঠিক রাস্তা পাবে। 3 নাম্বার, যারা সঠিক রাস্তা পাবে তারাই রহমা, আল্লাহর দয়া পাবে। আর আমি আল্লাহ যাদেরকে দয়া করব, বুশরা, তাদেরকে হে নবী আপনি জান্নাতের সুসংবাদ দেন। তাহলে জান্নাতের সুসংবাদ আমাদের দরকার আছে কিনা? আল্লাহ বললেন, জান্নাতের সুসংবাদ পাওয়ার জন্য জীবনের সব সমস্যার সমাধান নিতে হবে কোথা থেকে?
জীবনের সব সমস্যার সমাধান এই কোরআন থেকে যদি নিতে পারি, আল্লাহ বললেন তারাই হেদায়েত পাবে, আর যারাই হেদায়েত পাবে তারাই রহমত প্রাপ্ত হবে। আর যাদেরকে আমি আল্লাহ রহমত দান করব তাদেরকে ও নবী আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। কেমন জান্নাতের সুসংবাদ? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ৩ নম্বর সূরা আলে ইমরান ১৩৩ নম্বর আয়াতে বলেন, আমি আমার এই কোরআন মাননেওয়ালা বান্দাদের জন্য এমন জান্নাত রেডি করে রেখেছি, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা, যেই জান্নাতের বিশালতা ৭ আসমান আর ৭ জমিনের সমান। এক জীবনে কি করেছেন? ২-৪ বিঘা জমি করেছেন, একটা বাড়ি করেছেন, এর চাইতে মানুষ বেশি কিছু করতে পারে নাকি বলেন? এক জীবনে ১ শতক জমির জন্য বছরের পরে বছর আদালতে গিয়া কেস খেলে কি খেলে না মানুষ? আল্লাহ বলেন এই ১ বিঘা ২ বিঘা ২-৪ শতক জমির জন্য সারাটা জীবন শেষ করে দিচ্ছ, অথচ আমি আল্লাহ যদি কাউকে ক্ষমা করে দেই, কাউকে দয়া করি, কাউকে যদি আমি আল্লাহ জান্নাত দান করি, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা গোটা আসমান আর জমিনের সমান। এই জান্নাত আমাদের দরকার আছে কিনা বলেন? আল্লাহ বলেন এই জান্নাতের সুসংবাদ যদি পাইতে চাও, সব সমস্যার সমাধান নিতে হবে কোথা থেকে? অসুস্থ হলে মানুষ কোথায় যায়? কথা বলেন। অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়। কারোর হার্টের রোগ, কার্ডিওলজি ডাক্তারের কাছে না গিয়ে কি কিডনির রোগীর কাছে যাবে? কারোর ব্রেনের সমস্যা, সে কি মেডিসিন ডাক্তারের কাছে যাবে? যেই রোগী ওই রোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাইতে হবে কিনা বলেন? এখন গেছেন আপনি ডাক্তারের কাছে, প্রেসক্রিপশন দিছে আপনাকে সুন্দর করে পরীক্ষা নিরীক্ষা করার পরে, এখন ফার্মেসিতে আপনি ওই প্রেসক্রিপশন নিয়ে ঔষধ নেবেন নাকি আরেকজনের দেওয়া প্রেসক্রিপশন নিয়ে আপনি ঔষধ নেবেন? আমার কথা বোঝা যায়? কোন আকলওয়ালা, কোন বিবেকওয়ালা, কোন বুদ্ধি সম্পন্ন মানুষ ডাক্তারের প্রেসক্রিপশন বাদ দিয়া বাড়ির অন্য কোন রোগীর কিংবা অন্য কোন মানুষের দেওয়া প্রেসক্রিপশন দিয়ে ফার্মেসি থেকে ঔষধ নেবে? যে কোনো সমস্যা দেওয়ার মালিক কে? সমাধান দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন তোমরা রোগ হলে যদি ডাক্তারের কাছে যাও, যেই রোগী ওই বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাও, তাহলে মানুষ সৃষ্টি করেছেন কে? প্রেসক্রিপশন দেবেন কে? আল্লাহর দেয়া প্রেসক্রিপশন বাদ দিয়া যদি আপনি মানুষের বানানো তন্ত্র মন্ত্র দিয়া সমাজের অসুস্থতা, পরিবারের অসুস্থতা, রাষ্ট্রের অসুস্থতা সংস্কার করতে চান, এই জাতির সংস্কার সম্ভব? আল্লাহ বলেন আমি আল্লাহ ঔষধ দিলাম। কি ঔষধ? আল্লাহ বলেন 17 নম্বর সূরা বানি ইসরাইল 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বললেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি আল্লাহ যে কুরআন নাজিল করেছি, মা হুয়া শিফা, এই কোরআনটা হচ্ছে ঔষধ। কার কথা? আল্লাহ বলছেন আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি এই কিতাবটা হচ্ছে ঔষধ। সুতরাং পারিবারিক অসুস্থতা দূর করতে গেলে ঔষধ নিতে লাগবে কোন জায়গা থেকে? সমাজের অসুস্থতা দূর করতে গেলে ঔষধ নিতে হবে কোথা থেকে? আল্লাহ আয়াত শেষ করেন নাই। আল্লাহ বললেন আমি আল্লাহ সব সমস্যার সমাধান, সব রোগের অসুস্থতার ঔষধ হিসাবে এই কোরআনকে দিয়েছি কিনা বলেন? এখন এই কোরআন বাদ দিয়া যতই তন্ত্র মন্ত্র দিয়া আপনি সমাজের সমস্যা দূর করতে চান, বলেন তো সমস্যা দূর হবে নাকি? সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে, নেমেছে জুলমাত, ঠিক না? সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে, নেমেছে জুলমাত। কোরআন হাদিস সব ভুলেছি আমরা, কোরআন হাদিস সব ভুলেছি আমরা,
কি করে পাবো খোদারি রহমত, সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন সমাজের অসুস্থতা দূর করতে গেলে কোরআন থেকে তোমাদের প্রেসক্রিপশন নিতে হবে। আর সমাজে যদি কোরআনের প্রেসক্রিপশন চালু হয়ে যায়, অসুস্থতাকে পুঁজি করে যারা সমাজ চালায় তাদের কি ভালো লাগবে নাকি বলেন? আল্লাহ আয়াতের শেষে বলেন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনের ঔষধ যারা জালেম, যারা স্বৈরাচারী, যারা জুলুমবাজ, যারা ধর্ষক, যারা লুটেরা, যারা নারী নির্যাতনকারী, যারা মানুষের নামে মিথ্যা মামলা দান করে, এরা চায় না কোরআনের এই ঔষধ সমাজে চালু হয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? এজন্য তারা কোরআনটাকে বন্ধ করার চেষ্টা করে কিনা? আল্লাহ বললেন কোরআন হচ্ছে নূর। কে বলেছেন? আল্লাহ বললেন নূর ওয়া কিতাবুম মুবিন, এই কোরআন হচ্ছে নূর। অথচ আল্লাহ বলেন কাফিরেরা এই নূরকে নিভাই দিতে চায়। ঠিক কিনা বলেন? পবিত্র কোরআন বের করবেন সূরা সফ, আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। যারা কাফের, যারা ধর্ষক, যারা স্বৈরাচার, যারা লুটেরা, তারা তাদের মুখের ফুৎকার দিয়ে এই কোরআনের আলোকে নিভাই দিতে চায়, কিন্তু পারবে নাকি বলেন? আল্লাহ বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহর নূরকে পূর্ণতা দেওয়ার জন্য আমার আল্লাহই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? যখন দেখলো আইয়ামে জাহিলিয়া কোরআনের আলো জ্বলে উঠলো, আস্তে আস্তে অন্ধকার দূর হয়ে গেল। যারা অন্ধকারের মানুষ তারা কিন্তু আলো পছন্দ করে না। ঠিক কিনা বলেন? যেই প্রাণীরা রাতের বেলায় চরে, রাতের বেলায় যারা বিচারণ করে, রাতের বেলায় যারা শিকার করে, বাদুড় বলেন, এরপরে ইঁদুর বলেন, রাতের শিয়াল বলেন, এরা কি আলো পছন্দ করে? যারা সমাজের অন্ধকার জগতের মালিক, এরা চায় না সমাজে আলো জ্বলে উঠুক, কারণ কোরআনের আলো জ্বলে উঠলে তাদের আর স্বীকার করা যাবে। আল্লামা সাইদি বলতেন কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়, কোরআনের আলো যদি জ্বলে ওঠে, তাদের বড় বড় বোতল খাওয়া হবে না। ঠিক কিনা বলেন? এজন্য তারা আইন জারি করলো। আল্লাহ তাআলা 41 নম্বর সূরার 26 নম্বর আয়াতে বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, খবরদার লা তাসমাউ, এই কোরআন শুনতে যাইও না। কোরআনের আসর যেখানে হয় ওই আর আশেপাশে যাইও না, বরঞ্চ কি করো ওয়ালগাউ ফিহি, কোরআনের আলোচনা যেখানে হবে সেখানেই 144 জারি করে দাও। বিগত দিনে দেখা গেছে ভালো কোনো আলোচককে নিয়ে আসলে মাহফিলের অনুমতি দিত না। ঠিকই না বলেন? কোরআনের কথা কোরআন থেকে বলে মুফাসসির, পাশে বসে বক্তার মাইক কেড়ে নেয়, এমন ঘটনা আছে না নাই? এখন নতুন করে আবার শুরু হয়েছে। মনে রাখতে হবে আলেমদের সাথে খারাপ ব্যবহার কারণে একজন পালিয়ে গেছে, আপনারাও কিন্তু এটা করতে বাধ্য করবেন না। কথা বলেন ঠিক কিনা? কোরআন কারো বাপের সম্পত্তি নয়, কোরআন সবার জন্য। ঠিক কিনা? কোরআনের কথা কোরআন দিয়ে হবে। আপনার মধ্যে যদি ওই সমস্যা থাকে আপনার গায়ে লাগবে। কথা বলেন ঠিক কিনা? তো মরতে হবে আপনাকেও আমাকেও, নাকি শুধু জামাত ইসলামের লোক মরবে, বিএনপি আওয়ামী লীগ মরবে না? আল্লাহ হিসাব নিবেন কি নেবেন না বলেন? আল্লাহ বললেন কোরআনের আলো জ্বলে উঠলে অন্ধকারের মানুষগুলো পছন্দ করে না, এজন্য তারা আইন জারি করে লা তাসমাউ লিহাদাল কুরআন, খবরদার কোরআন শুনতে যাইও না। তখনও কোরআনের উপরে নিষেধাজ্ঞা ছিল, আজও কোরআনের উপরে নিষেধাজ্ঞা আছে না নাই বলেন? যতই চেষ্টা করেন কোরআনের আলোকে নিভিয়ে দেওয়া যাবে
আল্লাহ বললেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই নূরকে, এই আলোকে পূর্ণতা দেয়ার একমাত্র ক্ষমতা আছে কার? সুতরাং একজন সাইদিকে দুনিয়া থেকে বিদায় করে দেয়ার মানে এটা নয় কোরআনের আলোচনা, কোরআনের তাফসীর বন্ধ হবে। আল্লাহ পাক এক সাইদিকে নিয়েছেন আর এক আজহারিকে পাঠিয়েছেন। কে বলে কোরআন কি বন্ধ হয়ে যাবে? আল্লাহ বললেন সব কিছুর ঔষধ কোথায় আছে? আল্লাহ বললেন মা হুয়া শিফা, কোরআন হচ্ছে ঔষধ। আমরা কোরআনকে ঔষধ হিসাবে নিয়েছি, কিন্তু ঝাড়ফুঁকের কিতাব। কিসের কিতাব? আল্লাহ বললেন কোরআন ঔষধ, কোরআনে সব রোগের ঔষধ। আমরা এটাকে না বুঝে আমরা কি করলাম? আমরা কোরআনকে শুধুমাত্র ঝাড়ফুঁকের কিতাব এবং তাবিজের কিতাব হিসাবে গ্রহণ করলাম। ঠিক কিনা বলেন? কোরআন কি শুধুমাত্র ঝাড়ফুঁকের কিতাব? কথা বলেন। ঝাড়ফুঁক করা জায়েজ আছে। ঝাড়ফুঁকের জন্যই আল্লাহ দুইটা সূরা নাজিল করেছেন, সূরা নাস এবং ফালাক। ঠিক কিনা বলেন? সূরা ফাতিহা 40টারও বেশি নাম আছে, এর মধ্যে এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। এই সূরা ফাতিহার তাফসীর পড়ে দেখেন ইবনে কাসিরের মধ্যে, এই সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার কারণে সাপে কাটা রোগী ভালো হয়ে গেছে। কোরআন দিয়া ঝাড়ফুঁক করা জায়েজ, কিন্তু তার মানে এই নয় কোরআন ঝাড়ফুঁকের কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 4 নাম্বার সূরা, সূরার নাম সূরা নিসা, 105 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ও নবী, আমি কেন আপনার উপরে কিতাব পাঠিয়েছি? শুধুমাত্র ঝাড়ফুঁক করার জন্য নয়, শুধুমাত্র তাবিজ বানানোর জন্য নয়। আমি আল্লাহ কেন আপনার উপরে এই কোরআন নাজিল করলাম, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দেই। আল্লাহ বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ বললেন, ও নবী, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, সত্য সহকারে নির্ভুল ভাবে একটা কিতাব আমি আপনার উপরে নাজিল করলাম। কেন নাজিল করলাম? শুধু ঝাড়ফুঁক করার জন্য নয়, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যাতে করে আপনি আল্লাহর নির্দেশনা মোতাবেক মানুষের মধ্যে বিচার করতে পারেন কোরআন দিয়া। পারিবারিক যে কোনো সমস্যার বিচার হবে কি দিয়া? ভাই বোনের জমিনিয়া দ্বন্দ্ব বিচার হবে কি দিয়া বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিচারের ব্যবস্থা কোরআনে বলেছেন কি বলেন নাই? আল্লাহ বলেন চোর এবং চুরনির হাত কেটে দাও, এই বিধান কোরআনে আছে কিনা বলেন? এই আইন যদি বাংলাদেশে চালু থাকতো, যেই দরবেশ বাবা বাংলাদেশের ব্যাংক গুলোকে লুটপাট করে খেয়ে গেল, যাওয়ার সময় দাড়িটা পর্যন্ত সেভ করে গেছে, ঠিক কিনা বলেন? এই দরবেশ বাবার হাত কাটা হতো, ডান হাত, হাত কাটা হতো বাম হাত, কাটতে কাটতে কত কিছু যে কাটতে হতো, এরপরেও তার শাস্তি শেষ হতো না। আল্লাহ বলেছেন জেনাকারী যদি জেনা করে তাকে পাথর মেরে হত্যা করো, এই কথা কোরআনে আছে কিনা বলেন? এই আইন যদি বাস্তব হতো, গতকালকে পত্রিকায় দেখলাম ওই যে আমাদের পলক সাহেব, তার মন খারাপ হলে নায়িকা নাকি কি নাম, সে তার বাড়িতে যাইতো, নাউজুবিল্লাহ। কিছুদিন আগে দেখলাম ওই পাগল ছাগল কথায় কথায় ফকরুল সাহেব, কি যেন নাম, কি নাম, কাউয়া, কি নাম, এই কাউয়াকে ঘুম পাড়ানোর জন্য নাকি নায়িকাকে ডেকে নিয়ে আসা হতো, নাউজুবিল্লাহ। এই যে আপনারা ব্যভিচারকে কমন করে দিয়েছেন, রাস্তাঘাটে অবৈধ সম্পর্ক মেলামেশা ছেলে মেয়েদের নজরে কম পড়ে না বেশি পড়ে? আপনার বাচ্চা পার্কে বসে কি করে আপনি নাকি কিছু বলতে পারবেন না। আমার ছাত্র ছাত্রী মাদ্রাসায় কি করে আমি নাকি কিছু বলতে পারবো না। তারা নাকি নিজের ইচ্ছা মতো কাজ করতে পারবে, আমি নাকি কিচ্ছু বলতে পারবো না, ঠিক কিনা বলেন? যদি এই জেনাকারীর একজনের শাস্তি দেওয়া হতো, আর এই জেনার শাস্তি যদি আদালতের এই রায় যদি আপনার টিভি চ্যানেলগুলোতে লাইভ কাস্টিং করা হতো, যে ধর্ষণকারীর
মাথায় পাথর মেরে তাকে হত্যা করা হয়েছে। পরের দিন থেকে ইফতিজিং তো দূরের কথা, আমার যুবক ভাইদের রাতের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যাইতো। আল্লাহ বলেন নামাজ পড়ো, অথচ কোরআনের আইন বাস্তবায়ন হোক এটা চাও না। নামাজ পড়ো, কোরআনের রাজনীতি জায়েজ নাই, কোরআনের রাজনীতি নাই, এমন কথা বলে কি বলে না বলেন? আল্লাহ বলেন ও নবী, এই কিতাব আমি পাঠাইছি শুধুমাত্র ঝাড়ফুঁক করার জন্য নয়, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যে কোনো সমস্যায় সমাধান দিতে হবে কোরআন দিয়া। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি বলেন? আছে। কোরআন শরীফ খুলবেন, সূরা বাকারা, আল্লাহ বললেন জালিকাল কিতাব লা রাইবা ফি, এমন একটা কিতাব আমি নাজিল করলাম যার মধ্যে কোনো সন্দেহ। আল্লাহ বললেন এই কোরআন হচ্ছে দাস্তুরুন লি হায়াতিল ইনসান, মানব জীবনের সংবিধানের নাম কি? আল্লাহ বললেন এই কোরআনের মতো আরেকটা কোরআন তোমরা বানাইতে পারবা না। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই কোরআনের 114টা সূরা তো দূরের কথা, একটা সূরার মতো একটা সূরা তোমরা বানিয়ে এনে দেখাও, বলেন পারবে নাকি? আল্লাহ বললেন কোরআন সংবিধান, আমরা এটা বাদ দিয়া আধা নাস্তিক ডক্টর কামালের নেতৃত্বে 153 ধারার যে সংবিধান আমরা লিপিবদ্ধ করেছি বাংলাদেশ নামক একটা ছোট্ট রাষ্ট্রকে চালানোর জন্য, এই সংবিধান এখন পর্যন্ত 17 বার অপারেশন হয়েছে, ঠিক কিনা? এই কোরআন কয়বার অপারেশন হয়েছে? এই কোরআন কি পরিবর্তনশীল না অপরিবর্তনশীল? আল্লাহ বললেন ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কিয়ামত পর্যন্ত অবিকৃত অপরিবর্তিত রাখার দায়িত্ব আমি আল্লাহর। তাহলে এই কোরআন কি শুধুমাত্র ঝাড়ফুঁকের কিতাব নাকি আইনের কিতাব বলেন? যারা বলে কোরআনের আইন চলে না, কোরআন দিয়ে আর এই সমাজ চলতে পারে না, এরা মুসলিম হতে পারে না, এরা কাফের, ঠিক কিনা? কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 4 নম্বর সূরা মায়েদা 44 নম্বর আয়াতে বলেন ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বললেন যারা কোরআনের আইন মানে না, কোরআন দিয়া বিচার চলুক এটা যারা চায় না, আল্লাহ বললেন ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা হচ্ছে পাক্কা কাফের। 45 নম্বর আয়াতে বললেন ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হচ্ছে জালেম। 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা হচ্ছে ফাসিক। কার কথা? আল্লাহ বললেন নামাজ পড়ো, দাগ ফেলাও কপালে, প্রতি বছর হজে যাও, কিন্তু কোরআন দিয়া দেশ চলুক, কোরআন দিয়া সংসদ চলুক, কোরআন দিয়া বিচার চলুক, এইটা যদি তুমি মানতে না পারো, আল্লাহ বললেন ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা কাফের, এরা জালেম, এরা ফাসিক, এরা মুমিন হইতে পারে